আজকে আমরা চলে আসলাম বাংলাদেশের সব থেকে বড় এবং বিখ্যাত হোপ মার্কেট মিরপুরে, যেখানে সব থেকে কম দামে লাক্সারিয়াস জিনিসপত্র পাওয়া যায়। আর আজকে এখান থেকে আমরা সারাদিন কি কেনাকাটা করলাম, কি কি করলাম এবং রাস্তাঘাটে আমাদের সাথে কি প্রবলেম হলো সবকিছু আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে আমরা খুব তাড়াতাড়ি বের হয়ে যাচ্ছি বাসা থেকে, যেহেতু আজকে আমরা খাবার দাবার খাবো এবং আমরা শপিং করব হোপ মার্কেট। আর আপনারা অনেকেই জানেন যে মিরপুরের হোপ মার্কেটটা এমন একটা মার্কেট যেখানে যাওয়ার জন্য অধিকাংশ মেয়েরাই কিন্তু মুখিয়ে থাকে। তো অনেকদিন ধরে তিশার রিকোয়েস্ট আজকে তিশাকে নিয়ে যাচ্ছে, যার জন্য তিশা অনেক বেশি এক্সাইটেড এবং সে এখানে হিসাব কিতাব করতেছে কি কি নিবে কি কি কিনবে। কিন্তু আমি তার সাথে ফান করে সে অনেকটা মন খারাপ করে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো রিক্সাতে উঠে আমরা চলে যাচ্ছি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, যেটা দেখার মতো। তো যেহেতু এখন দুপুর আর সকালে আমাদের কোনো ধরনের খাওয়া দাওয়া হয়নি, যার জন্য মূলত আমরা চলে আসছি খাওয়া দাওয়া করতে। তো এখান থেকে আমরা হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে নিব, তারপর মূলত আমরা চলে যাবো শপিং এ। তারপর আমি তিশাকে দায়িত্ব দিই আজকে কি খাবো তার মেনুটা তিশা সিলেক্ট করতে। তো তিশা সিলেক্ট করতেছিল, অবশ্যই তিশা সিলেক্ট করতে পারলো না, যার জন্য আমি সিলেক্ট করে দিলাম। তো অবশেষে কি সুন্দর কাচ্চি চলে আসছে, যেটা দেখে আমার জিভে পানি চলে আসছে। তো যাই হোক, এখন তো খাবার দাবার খাবোই। তো আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে তিশা হাইটে আমার থেকে একটু ছোট। তো তিশার হাইটটা একটু ডেভেলপ করার জন্য তিশার জন্য একটা প্রোডাক্ট নিয়ে আসলাম। এই প্রোডাক্টটা খাইলেই কিন্তু তিশা বড় হবে, মানে লম্বা হবে। আর সত্যি বলতে এই প্রোডাক্টটা 5 থেকে 7 ইঞ্চি আপনাকে লম্বা করবে কোনো প্রকার সাইড ইফেক্ট ছাড়াই। তো এই প্রোডাক্টটা আমাকে সাজেস্ট করে আমার একজন কলিগ। এই প্রোডাক্টটা নাকি ইউজ করে তার ছোট বোনের হাইট ডেভেলপ হয়, যার জন্য মূলত আমি তিশার জন্য নিয়েছি। আর এটাতে কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট, যার জন্য কোনো ধরনের ক্ষতি নেই। হাইট গ্রো করার এই প্রোডাক্টটা আমি নিয়েছি মালিয়া শপ ফেসবুক পেজ থেকে। আপনারা যারা আপনাদের হাইট নিয়ে চিন্তিত তারা কিন্তু এই পেজ থেকে নক করে তাদের থেকে অর্ডার করে নিতে পারেন। সো গাইস, আমাদের খাবার দাবার শুরু হয়ে গেছে। আর কাচ্চির আলুটা আমার অনেক বেশি ফেভারিট, যার জন্য মূলত আমি কাচ্চির আলুটা সবার প্রথমে নিয়ে নিই। তো পেটে অনেক বেশি ক্ষুধা ছিল, যার জন্য মূলত তাড়াহুড়া করে খেতে হচ্ছে। আর এখন যেভাবে মরিচ খাচ্ছি, অনেকে মনে করতে পারেন আমি অনেক বেশি মরিচ খেয়ে, আসলে আমি তেমন একটা মরিচ খাই না। তো আজকে কেন জানি হঠাৎ করে আমার এত ভালো লাগতেছিল, যার জন্য আমি এতগুলো মরিচ খেয়ে ফেলছি একসাথে। আর আমার দেখা দেখি তিশা একটু ট্রাই করতেছিল মরিচ খাবার। তো গাইজ, আপনারা যারা ঘরে বসে বসে টাকা ইনকাম করতে চান, তারা আমার এই ভিডিওতে ফার্স্ট কমেন্টের ভিডিওটা দেখে বুঝে শুনে নিজ দায়িত্বে চাইলে ইনকাম করতে পারেন। তো এই হাড্ডিটা দেখে আমার একটা কথা মনে পড়ে গেল, সেটা হলো হাড্ডি যেমন গোস্ত হয় না, তেমনি কিছু কিছু মানুষ আমাদের জীবনে কখনো বন্ধু হয় না। তো বন্ধু নির্বাচন করতে অবশ্যই একটু সচেতন থাকবে, কারণ চারপাশে আমরা যা দেখি এত ভালোবাসা এত কিছু, কিন্তু এই ভালোবাসার আড়ালে রয়েছে মানুষের ঘৃণিত রূপ। বেশি কিছু বলবো না। তো অবশেষে আমাদের খাওয়া দাওয়াটা শেষ হলো। এখন আমরা এই যে পান মশলাটা খেয়ে নিচ্ছি, এটা কিন্তু অনেক বেশি ফেভারিট আমাদের। আর আজকের বিলটা কিন্তু তিশাকে দিয়ে পে করাবো, যেহেতু তিশার কাজ আজকে বের হয়েছে। তো এই ফিলিংসটা না আসলে অন্যরকম, যে বউ আমাকে খাওয়াচ্ছে, বউর টাকা দিয়ে আমি কিছু কেনাকাটা করলাম। আসলে এই ফিলিংসটা অনেক ভালো, স্বামী স্ত্রীর একটা ভালো সম্পর্ক। তো এখনই কিন্তু অনেকে কোশ্চেন করবেন যে বউ টাকা পায়, আসলে বউ মাঝে মধ্যে আমার পকেট থেকে টাকা মারে। এছাড়াও তারা কিন্তু টাকা জমাতে খুব এক্সপার্ট এবং বাসা থেকে বাপ মায়ের থেকে টাকা পয়সা নেয়, মূলত সেই টাকা থেকে। তো আমরা বাইরে চলে আসলাম, এখন আমরা হোপ মার্কেটে যাবো কেনাকাটা করতে। তো কেনাকাটা করার আগে তিশা একটা ঝামেলার মধ্যে পড়ে, যেমন এই বাচ্চাগুলো আমাদেরকে যখনই দেখে তখনই ধরে বসে যে ভাইয়া আপু কিছু টাকা দাও। তো আমরা তাদেরকে এমনিতেই কোশ্চেন করি যে আসলে তোমরা তো কাজ মানে এইভাবে টাকা নিয়ে কোনো কাজ করতে পারো। তারা অনেক বেশি আমাদের সাথে ফান করে। তো যাই হোক, তাদেরকে আমরা কিছু টাকা পয়সা দেই, আর তারা আমাদের ছোট ভাই বোনের মতোই। তো এখানে আমরা কিছু ভালোবাসার মানুষের সাথে দেখা হয়, তো তাদের সাথে কিছু ছবি টবি তুলি। তারপর আমরা চলে আসলাম কাঙ্ক্ষিত হোপ মার্কেটে। আর এখানে